চাল ডাকাতি করছিল। খবর পেয়ে র্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি করে। সেই সময় র্যাবের পাল্টা গুলি করলে বন্দুকযুদ্ধে 2 ডাকাত নিহত হয়। এই ঘটনায় আরো 6 জন আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় 3 জন। ঘটনাস্থল থেকে ডাকাতদের লুট করা 2টি ট্রাক চাল, 2টি পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। এদিকে হবিগঞ্জে পাইপগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত মিলমিয়া ওরফে সেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ফরিদপুরের মধুখালীতে পরিত্যক্ত ইটভাটায় গোলাগুলির পর 2 জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রায়পুর ইউনিয়নের ছত্তর কান্দিতে 2 দল ডাকাতের মধ্যে গোলাগুলি হয়। গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সে সময় মহাসড়কের পাশ থেকে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। পরে আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে 6 জনকে আটক করা হয়। মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপসে এলাকায় গাজী ভবনে চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দুপুরে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন রূপগঞ্জ যুবদলের সহ সভাপতি ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়নের যুবদলের সভাপতি সোহরাব তালুকদার, ইউনিয়ন ছাত্রদল সভাপতি তারেক মনির, ইউনিয়ন তরুণ দলের সভাপতি ইমরান হুসাইন, রূপগঞ্জ উপজেলা জিয়াশ্রী কিশোর সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সহ নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন পারাদীপ পৌরসভা মেয়র হাসিন আজিজ, কায়পাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার, নেতা হেলাল উদ্দিন হেলাল, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল এবং উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিমা আক্তার রীতা সহ অনেকে।